আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবর। আজকের নগদ জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জের ধরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে এসেছে। শুক্রবার ভোরে টেকনাফ নাফ নদীতে নতুন করে বিজিবির এই 13 সদস্য এসে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরে কোস্ট গার্ড ওই বিজিপি সদস্যদের বিজিবির নাইখংছড়ি ব্যাটালিয়নের কাছে তুলে দেয়। বিজিবির সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে 274 জন বিজিপি সদস্য বাংলাদেশে রয়েছেন। নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে 20 এপ্রিল থেকে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে মাসব্যাপী 14তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো আয়োজন করছে চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তানের উদ্যোক্তাদের অংশগ্রহণে 350টি স্টল ও 15টি প্যাভিলিয়ন থাকবে। মেলার প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উইমেন চেম্বারের সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী। এ পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা নোয়াখালী চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্যায় বাংলাদেশি শ্রমিকদের ক্ষয়ক্ষতির খবর আসেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সভায় ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত 6 লেন সড়ক করা হবে বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন সিটির মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ব্যবসায়ী সাধারণ মানুষ। 14টি সামাজিক সংগঠন ওই কর্মসূচিতে অংশ নেয়। যুক্তরাজ্যের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রিপ্রাপ্ত হওয়ায় রংপুর গ্রুপের পরিচালক আনিকা তাসনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বক্তৃতা করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু হাসান ও অন্যরা। যুব জাগরণ ও সম্প্রীতির আহ্বানে শেরপুরে যুব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভূমিদস্যুদের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে হুমকিতে পড়েছে আশেপাশের পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের অভিযানের পরেও থেমে থাকেনি পাহাড় কাটা, বরং গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা ও বহুতল ভবন। পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। একটা সময় চট্টগ্রামের অন্যতম বড় ও উঁচু পাহাড় ছিল নাগিন পাহাড়, কিন্তু তা কেবলই এখন নথিতে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের আগ্রাসনে প্রায় শেষ নাগিন পাহাড়। পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে আবাসিক এলাকা ও বহুতল ভবন। সবশেষ পাহাড়টির অবশিষ্টাংশ কেটে এর অস্তিত্ব মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে পাহাড় খেকোরা। টিনের বেড়া দিয়ে তৈরি হচ্ছে নানা আকৃতির প্লট। রাতে পাহাড় কেটে তা আবার দিনের আলোতে ঢেকে রাখা হয়। ধামাচাপা দেওয়ার জন্য রোপণ করা হচ্ছে কলা গাছ। নাগিন পাহাড় সেটা কাটা হচ্ছে খুবই একদম খোলাখুলিভাবেই। আমরা পুলিশকে অবহিত করেছি, পরিবেশ অধিদপ্তর এখানে এসছে। গত 3 দিন ধরে এই পাহাড়টি কাটা হচ্ছে। আমরা কিন্তু প্রশাসনকে জরুরি ভিত্তিতে আমরা থানাকে সাধারণত ফোন দিয়ে থাকি। থানা থেকে আমরা কিন্তু রেসপন্সটা যেভাবে পাওয়ার কথা এটা পাইনি। ধ্বংসযজ্ঞ নির্বিঘ্ন করতে আশপাশের পুরো এলাকায়
সিসিটিভি ক্যামেরাও বসিয়েছে অপরাধীরা। 2/3 পাহাড় আগে কাটা হয়ে গেছে, যে কয়েকটা পাহাড় অবশিষ্ট আছে সেগুলিও সরকারের যথাযথ উদ্যোগের অভাবে দিনটা নিশ্চিহ্ন করা হচ্ছে। তার একটা উদাহরণ হচ্ছে এই পাহাড় কাটাটা। বাইজিৎ থানা থেকে 300 মিটার দূরে এখানে দিনে রাতে পাহাড় কাটা হচ্ছে। এটা হচ্ছে আমি বলবো প্রশাসনিক যথেষ্ট উদ্যোগের অভাব। পাহাড়টার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। খুব দ্রুত আসলে যদি এটাকে আমরা প্রতিরোধ করতে না পারি, চট্টগ্রামে এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটাকে আর বাস্তবে কখনো দেখতে পাবো না। এমন পরিস্থিতিতে অবশিষ্ট পাহাড় রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন সময়ে এক শ্রেণীর একটি গোষ্ঠী রয়েছে যারা সুযোগ পেলেই তারা পাহাড় কাটার চেষ্টা করে, পাহাড়ের মাটি কাটার চেষ্টা করে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মালিকানাধীন, এটি ব্যক্তি মালিকানাধীন, তাদের নামে মামলা হবে, তাদের নামে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হবে এবং হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্যের দায়ে মামলা হবে। সংশ্লিষ্ট ও এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে চারপাশ থেকে পাহাড় কাটা বন্ধ না হলে পুরোপুরি হারিয়ে যাবে ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। কৃষি সংবাদ সহ আমাদের পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।